সংবিধানের বাইরে নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত নয়। ভাস্কর্য ইস্যুতে সরকারের এই অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সব বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। আরিফ জামালের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ ইস্যুতে চলমান পরিস্থিতির মধ্যে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তার সঙ্গে বৈঠক করেন দেশের 12 জন আলেম ওলামা। তবে আলোচনা বা সিদ্ধান্ত কোনো কিছুর বিষয় বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হয়নি রাতে। অফিসিয়ালিভাবে মন্ত্রী মহোদয় কালকে ব্রিফ করবে। আর তাই কি হলো সেই বৈঠকে তা জানতে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান সাংবাদিকরা। মন্ত্রীর দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে। 5টি দাবি তারা করেছেন, এটা আলাপ আলোচনার মাধ্যমেই তারা শেষ করতে চান এবং আমরা অনেক দূর এগিয়েছি। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সব ফয়সালা করতে পারব। গত 5 ডিসেম্বর বৈঠক শেষে 5 দফা প্রস্তাবনার প্রথমটিতেই ভাস্কর্য বা মূর্তি নির্মাণের সরাসরি বিরোধিতা করেছিলেন আলেম ওলামারা। সোমবার রাতের বৈঠকে সেই প্রস্তাবনাগুলো নিয়েও আলোচনা হয়েছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধানের বাইরে যাব না, আমরা কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব না। আমরা যেটা বলছি আমরা আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। ভাস্কর্য যেখানে যেভাবে আছে সেইভাবে থাকবে কি থাকবে না, আমরা সবগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে কি ভাস্কর্য নির্মাণ ইস্যুতে ধর্মীয় নেতাদের দাবির মুখে নমনীয় হচ্ছে সরকার? প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সরকার কখনোই নতজানু নীতি নিয়ে বিশ্বাস করেন না। আমি তো বলছি তারা যে সমস্ত প্রস্তাবগুলি দিয়েছেন এইগুলি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা আমরা বলতেছি আলোচনা চলবে। ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণ কাজ চলমান আছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা মিনারের প্রপোজাল দিয়েছেন, ওই জায়গাটা প্রস্তাবনা দিয়েছেন, সেখানে ভাস্কর্য থাকবে না এই কথা আমি কখনো বলিনি। আমি বলছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোর সমাধান করব। আলোচনার মাধ্যমে আমরা মানে আমাদের যে অনুভূতি সেইটা বলবো, তাদের অনুভূতি তারা বলেছেন। এটা আরও আলোচনার মাধ্যমে আমি এখনো স্পষ্ট করে বলতে চাচ্ছি, কোনো সিদ্ধান্ত হয়নি যে ভাস্কর্য ওখানে থাকবে না, ওখান থেকে সরিয়ে দিব। কোনো সিদ্ধান্ত হয়নি এই জায়গায় অন্য কিছু হবে। ভাস্কর্য নির্মাণ ইস্যুতে আলেম ওলামারা যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন সেটি তাকে জানানো হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তো উনি যদি দেখা করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে নিশ্চয়ই দেখা হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যে কোনো মতপথের মানুষের সাথেই আলোচনা করতে পারে সরকার। বিভিন্ন মতপথের সাথে বসা মানে এই নয় যে আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছে। আমাদের অবস্থান যেখানে ছিল সেখানে আছে, থাকবে। ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবেই। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।